গোপালগঞ্জের সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় আবারও হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এ ঘটনায় এনসিপি নেতাদের গোপালগঞ্জ থেকে উদ্ধার করার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেন, প্রয়োজনে সেনাবাহিনীর হেলিকপ্টারে জুলাই যোদ্ধাদের উদ্ধার করুন, কোনো ক্রমেই যেন অঘটন না ঘটে। প্রশাসনের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে সন্ত্রাসীদের প্রতিহত করা হোক। গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীদের ছাড় দেওয়া যাবে না। বুধবার দুপুর 3:30টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় অবরুদ্ধ হয়ে পড়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই ঘটনায় 144 ধারা জারি করেছে প্রশাসন। এর আগে এনসিপি সমাবেশ স্থলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে ছাত্রলীগ মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করে। আরও সংবাদ পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।